বন্ধুরা, জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। অবশেষে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি পাশের স্ক্রিনে আমাদেরকে সেই বিজ্ঞপ্তির স্ক্রিনশটটি আমি আপনাদের জন্য রেখেছি। এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে অ্যাকচুয়ালি? অন্নপূর্ণা ভান্ডার যোজনা যে চালু হয়েছে, আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন, অনেকেই অনেক কিছু আমার ভিডিও থেকে এবং অন্যান্য নিউজ থেকে আপনারা অনেক কিছুই জেনেছেন। কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সরকারি একটি গাইডলাইন প্রকাশিত করা হয়েছে। যে গাইডলাইনে অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত সমস্ত বিষয় একদম ক্লিয়ার উল্লেখ করা হয়েছে। কোনো কনফিউশন নয়, কোনো ডাউট নয়। এই ভিডিওতে আপনারা অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত সমস্ত বিষয় জানতে পারবেন। সরকারিভাবে কি বলা হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। সমস্ত বিষয় আমি আপনাদেরকে স্ক্রিনে নোটিফিকেশনটা দিচ্ছি। আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বাংলায় বিষয়টিকে ডিটেলসে বলবো। আপনারা মনোযোগ সহকারে শুনুন। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সরকার কি বলেছে, তার বিজ্ঞপ্তি, তার অর্ডার কপি, তার গাইডলাইন প্রকাশ করেছে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে উপরে লক্ষ্য করুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার মানে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তর। আপনারা জানেন যে এই মুহূর্তে যিনি মন্ত্রিত্ব পেয়েছেন বা দায়িত্ব পেয়েছেন তিনি হলেন মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়া। তিনি এই ডিপার্টমেন্টের এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন এবং খুব দ্রুত গতিতে সমস্ত কাজকর্ম করছেন। এবং ডান দিকে দেখুন, ১৯৫/২০২৬ এই নোটিশটি, মানে গতকালকে এই নোটিশ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। আপনারা একেবারে উপরের প্যারাটিকে লক্ষ্য করুন, ইংলিশে রয়েছে, আমি আপনাদেরকে বাংলায় করে বোঝাচ্ছি। দেখুন, বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রত্যেক মহিলারা এই অন্নপূর্ণা ভান্ডারের যোজনা পাবেন এবং ৩,০০০ টাকা প্রতি মাসে তারা ফিনান্সিয়াল কন্ডিশনের উন্নতির জন্য আর্থিকভাবে সহায়তা হিসাবে দেওয়া হবে। মহিলাদেরকে ক্ষমতায়ন করা এবং সামাজিক উন্নয়নের জন্য এই প্রকল্প কিন্তু চালু করা হয়েছে। এবারে দেখুন ২ নম্বরে যে পয়েন্টটা করা হয়েছে, সেখানে কন্ডিশনগুলো দেওয়া রয়েছে। ১, ২, ৩ নম্বরে আমি আপনাদেরকে আরও দিয়ে দেখাচ্ছি। বলা হচ্ছে যে অবশ্যই ২৫ থেকে ৬০ বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনারা অনেকে কনফিউশন ছিলেন। একদম সরকারিভাবে গাইডলাইন দিয়ে বলে দেওয়া হলো ২৫ থেকে ৬০ বছরের মধ্যে কিন্তু হতে হবে। ২ নম্বরে বলা হয়েছে কারা পাবেন না। আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে যারা চাকরি করে তারা কি এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে পারেন। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যদি কেউ স্থায়ী সরকারি চাকরি করে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। সেটা স্কুল, কলেজ, পঞ্চায়েত অফিস, যে কোনো সরকারি দপ্তর হতে পারে। অর্থাৎ প্রতি মাসে স্যালারি পান এমন পার্মানেন্ট চাকরি থাকলে আপনি এই প্রকল্পের জন্য এলিজিবল নন বা আপনি কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ধরুন আপনি সরকারি চাকরি করেন কিন্তু আপনার বাড়ির অন্য মহিলা সদস্য, যেমন আপনার স্ত্রী, মেয়ে, বৌমা চাকরি করেন না, সেক্ষেত্রে কি হবে? দেখুন, এখানে কিন্তু ফ্যামিলি ইনকামের কথা বলা হয়নি, ইন্ডিভিজুয়ালি বলা হয়েছে। অর্থাৎ যিনি চাকরি করেন শুধুমাত্র তিনি সুবিধা পাবেন না, পরিবারের অন্যান্য মহিলা সদস্যরা আবেদন করতে পারবেন, এমনটাই কিন্তু এই গাইডলাইন থেকে বোঝা যাচ্ছে। এবং এখানেও শুধুমাত্র পার্মানেন্ট চাকরির কথাই বলা হয়েছে। অনেকেই কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী পদে কাজ করেন, তাদের ব্যাপারে এখানে আলাদা করে কিন্তু কিছু বলা হয়নি। এবারে ৩ নম্বর পয়েন্টে বলা হয়েছে যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন তারাও এই সুবিধা পাবেন না। অর্থাৎ যেসব মহিলারা নিয়মিত ট্যাক্স দেন বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন তারা এই প্রকল্পের জন্য কিন্তু যোগ্য নন, এমনটাই কিন্তু এই নোটিফিকেশন থেকে বোঝা যাচ্ছে। এবারে নিচের গুরুত্বপূর্ণ পয়েন্টে বলা হয়েছে আপনাকে ৩,০০০ টাকা প্রতি মাসে পেতে হলে বাধ্যতামূলকভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে, যেটা আমরা বারবার আপনাদেরকে জানিয়েছি এবং দেখিয়েছি। কিভাবে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে ডিবিটি লিঙ্ক করবেন সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি কিন্তু দ্বিতীয় ভিডিওটি এই ব্যাপারেই বানিয়েছি। সরকার পরিষ্কারভাবে বলেছেন যে ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক। অতএব আমাদের চ্যানেলে ভিজিট করুন এবং ডিবিটি লিঙ্ক কিভাবে করতে হয় সেটি দেখে নিন। অনেকেই বাজারে বা বিভিন্ন জায়গায় নানা রকম কথা শুনছেন, সেগুলোতে কান না দিয়ে আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করে ফেলুন।
লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টেই হতে হবে এমন নয়, অন্য যে কোনো অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকলে সেখানেই টাকা চলে যাবে, আপনার কোনো চিন্তা নেই। এবারে ঠিক করে নিচে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার স্কিমটি অন্নপূর্ণা যোজনাতে মাইগ্রেট করা হয়েছে এবং কারা এই সুবিধা পাবেন না সেটাও পরিষ্কারভাবে বলা হয়েছে। 2026 এসআইআর যাদের নাম বাদ গেছে, যারা মৃত, যারা অন্যত্র শিফটেড হয়ে গেছেন, তারা এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। আরো বলা হয়েছে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন এবং যাদের মামলা নিষ্পত্তি হয়ে নাম বাদ গেছে, তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। কিন্তু যাদের মামলা এখনো বিচারাধীন রয়েছে, অর্থাৎ ফাইনাল সিদ্ধান্ত আসেনি, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। এবারে 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে যারা নতুন করে আবেদন করতে চান তাদের জন্য আবেদন প্রক্রিয়া কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম 19-20 তারিখের সম্ভাবনা ছিল, কিন্তু বর্তমানে এত বেশি বেনিফিশিয়ারি রয়েছে যে তাদের ভেরিফিকেশন, ডেটা আপডেট এবং সার্ভারের চাপ সামলাতে সময় লাগছে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন আবেদন 1 জুন 2026 থেকেই শুরু হবে। অর্থাৎ যারা পুরনো ছিল তারা কিন্তু টাকা পেয়ে যাবে এবং 1 জুন থেকে আপনাদের নতুনদের আবেদন শুরু হবে। যারা নতুন আবেদন করবেন তারা এখনই সমস্ত ডকুমেন্ট রেডি করে ফেলুন। আবেদন কিভাবে করবেন সেই নিয়ে আমি খুব শীঘ্রই ভিডিও আনবো। তা অবশ্যই জনকল্যাণ প্রকল্প আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আপনি পেজটিকে অবশ্যই ফলো করুন। এবং 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে নতুন আবেদনকারীদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন বিভিন্ন সরকারি আধিকারিকদের মাধ্যমে করা হবে। গ্রামাঞ্চলে বিডিও অফিস, পঞ্চায়েত, শহরাঞ্চলে এসডিও অফিস, মিউনিসিপ্যালিটি অফিস থেকে এই ভেরিফিকেশন করা হবে বলেই জানা যাচ্ছে। সবশেষ বলা হয়েছে এই নোটিফিকেশনটি ফিনান্স ডিপার্টমেন্ট অনুমোদন নিয়ে জারি করা হয়েছে, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আর কোনো গুজব বা ভুয়ো খবরে বিশ্বাস করবেন না। একদম সরকারি বিজ্ঞপ্তি ধরে আমি আপনাদেরকে সমস্ত বিষয়টি ক্লিয়ার করে দিলাম। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এই মুহূর্তে সরকার কি পদক্ষেপ নিয়েছে, কারা পাবেন কারা পাবেন না, কবে আবেদন শুরু হবে, সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারলেন। তাই এই ধরনের গুরুত্বপূর্ণ এবং 100% সঠিক আপডেট পেতে অবশ্যই আমাদের জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখলে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না।